এখন হচ্ছে প্রতিদিনই এগুলারে দেখতে ভাল লাগে। মাশাল্লাহ এখন চারটা সুন্দর, খুব সুন্দর হয়েছে। মাশাল্লাহ বলবেন সবাই, হ্যাঁ। আর এখন ডিম দেয় তো আরো বেশি ভাল লাগে। সবাই অনেক খুশি হয়েছে, আমাদের পরিবারের সবাই অনেক খুশি হয়েছে, আত্মীয় স্বজন অনেক খুশি হয়েছে। কারণ এই মুরগিগুলো আমি একদম ছোট বাচ্চা আনছিলাম। মাশাল্লাহ এখন ডিম দেয়। আমার যার তো ভাইও মানে দুইটা পালে আর কি। তো তাকে জিজ্ঞাসা করলাম, সে বলছে তার মুরগিও ডিম দেয়। আসলে এগুলো হচ্ছে শখ করে পালা আর কি। হ্যাঁ, এই মুরগির পেছনে অনেক টাকা নষ্ট করছি। 20টা মুরগির বাচ্চা আনছিলাম, ওখান থেকে বর্তমান 4টা আছে আর কি। তাও অনেক চেষ্টা করতেছি এগুলারে আল্লাহর রহমতে ভালো রাখা, সুস্থ রাখা। কারণ এগুলারে পর্যাপ্ত পরিমাণে খাবার দিই, মানে আমার মা এত বেশি খাবার দেয়, মানে কি বলবো, মানে এক্সট্রা ফালায়। আমি না করছি গতকাল একটু কম দেওয়ার জন্য, যার কারণে আজকে কম দিছে। আর বেশি খাইলে এগুলো একটু চর্বি জমে যায়। সাধারণত যদি মুরগিগুলো যদি বেশি চর্বি জমে তাহলে হচ্ছে সমস্যা হয়ে যায়। এই কারণে আমি বলছি একটু খাবার দাবার একটু কম দেওয়ার জন্য। আর যেহেতু ডিম পারতেছে, তো সুতরাং এই সময় কিন্তু খুব সেন্সিটিভ ওদের একটা টাইম। এখন দেশি মুরগিরও ব্যারাম আসছে, সুতরাং এই মুরগিরও আসার সম্ভাবনা আছে। সেই কারণে বলছি খাবার দাবার একটু কম দেওয়ার জন্য। খাইতে খাইতে বেশি একদম চর্বি হয়ে গেলে সমস্যা আছে ডিমওয়ালা মুরগির। কে কোনো ডিম পারছে কি না প্রতিদিন? ও, একটা ডিম আছে, একটা ডিম আছে। এই যে আমার মনে হয় বেশি না, একটা মনে হয় ডিম পারে বা দুইটায়, জানি না ওগুলা পারে কি না। তবে মনে হয় না, একটা মুরগি মনে ডিম পারে, একটা বা দুইটা ডিম পারে আর কি। এই যে, তো এটা হচ্ছে আবার দেশি মুরগির দিয়ে হচ্ছে বসাই দিব। এই যে একদম দেশি মুরগির ডিম যেরকম সেম মবিকল এরকমই। এই যে এটুকুই। তো এগুলো শুনছি অনেকে বলে প্রায় 18 মাস নাকি একটানা ডিম পারে। তো যাই না। তো আজকে 15 দিনের মতো হবে আর কি। এই তো 15 দিনের মতো হবে ডিম পারে। এই যে, এই যে দেখছেন মুরগি কিন্তু মাশাল্লাহ বড় আছে। আমার যদি সব কটা মুরগি থাকতো অনেকগুলা ডিম দিত প্রত্যেক দিন, কিন্তু ওই মুরগিগুলো অনেকটা মারা গেছে। তারপর হচ্ছে আমরা আবার একটু খাইয়ে ফেলছি। এই যে আপনারাও কিন্তু চাইলে মানে খোলাভাবেও কিন্তু আসলে এটাকে মানে ইয়া করতে পারবেন, রাখতে পারবেন। দেশি মুরগির সাথে পালা যায়, সমস্যা নাই। তবে আমাদের হচ্ছে খামার আছে এরকম বড়, যার কারণে আমি এখানে আটকায় রাখি। আমি চাইছি অনেকবার এখানে বার করার জন্য, কিন্তু হচ্ছে এগুলো বের হয় না, মানে ছোটো থেকে অভ্যাস হয়ে গেছে গা, সেই কারণে বের হয় না। আর বেরও কই না, কারণ প্রচণ্ড আশেপাশে হচ্ছে জঙ্গল। হ্যাঁ, মানে শিয়াল দিনে দুপুরেই কিন্তু দৌড়াদৌড়ি করে, সুতরাং নিয়ে যাবো গা। একটু দেরি হলে ঘরে ঢুকতে তো নিয়ে যাবো গা, সেই কারণে আর বের করি না। থাকুক, এখানে থাকুক, একদম বড় সড়ো আছে, কোনো সমস্যা নাই। আবার ফ্যানের সিস্টেমও করে দেবো, অসুবিধা নাই, এখানে থাকবো। আর এই যে সুন্দর সুন্দর ডিম দিব, তারপর থেকে আমি বাচ্চা ফুটাই অনেকগুলো, আবার খামারটা একদম ফিল আপ করে ফেলবো আল্লাহর রহমতে। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো করে আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।